কোনো ভিডিও ডিলিট করিনি। আমি তোমাদের বলেছিলাম না, আমি এক্ষুনি শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে লাইভে ছিলাম। আমি বারবার তোমাদেরকে বলে এসেছি না, এই যে তুতলি বলে মেয়েটা প্রচণ্ড মিথ্যা কথা বলে, প্রচণ্ড মিথ্যা কথা বলে। ও আগের বারেও এরকমভাবে কোনো এক মিথ্যা কথা বলেছিল, যখন আমি ধরলাম তখন সে বললো আমি ভিডিও ডিলিট করেছি। কিন্তু বিশ্বাস করো, এই শিব শ্যামা মা আমার সামনে আছেন, এই মন্দিরে আছে। আর এই যে রুদ্রাক্ষ মালা, এই রুদ্রাক্ষ মালা দেখো, তোমাদেরকে জানি না আমি কীভাবে বিশ্বাস করাবো, কিন্তু এই রুদ্রাক্ষ মালাটা পিওর খাঁটি রুদ্রাক্ষ মালা। এই রুদ্রাক্ষ মালা কিন্তু আমি জপ করি, ঠিক আছে? তোমরা জানো আমার সবসময় গলায় থাকে। এই মালা ধরে, মালা গলায় থেকে আমি মিথ্যা কথা বলবো না। আমি কোনো লাইভ ডিলিট করিনি, কোনো ভিডিও ডিলিট করিনি। ও বলেছে পরশু দিনের ভিডিও, ঠিক আছে? সেটা পরশু হোক, তরশু হোক, জবেকার হোক, ও আমাকে প্রমাণ দেবে। ও এখন বাহানা করছে যে ভিডিও নাকি ডিলিট করে দিয়েছি। তানিয়া মা, তুমি গলায় তুলসী মালা তাকে ধরতে দিয়েছিলে, তুমি ওখানে গিয়ে কমেন্ট করেছো। তোমাদের ওই ভিডিওতে আমি এক্ষুনি ভিডিওটা ছেড়েছি, আমি কিন্তু কমেন্ট করেছি ভিডিওটাতে, তোমাদেরকে রিপ্লাই দিয়েছি। আমি শিব শ্যামা মা, কৃষ্ণকালী মা, দিব্যি খেয়েও মৌমাও গেছে, মৌমাকেও বলেছি এই মেয়েটা প্রচণ্ড বাড়াবাড়ি করছে। আমি দেখো এত গালাগালি দিনের পর দিন বিচ্ছিরি বিচ্ছিরি জঘন্য ভাষায় গালাগালি করে। আমি তবুও ওকে নিয়ে পড়ি না, কারণ তানিয়া মা আমাকে শিখিয়েছিলেন একটা জিনিস, তোমাকে যে যা বলছে আমি তো চিনি, কিন্তু তুমি বলবে না। কিন্তু সেই দিন থেকে আমি তাদেরকে নিয়ে পড়ি না, বা তার আগেও পড়িনি। 20-30 খানা যখন ভিডিও বের করে, একটা ভিডিওতে আমি বলি যে এটা তুমি বলছো কেন, এটা এইরকমভাবে ভাষা দিচ্ছ কেন, ঠিক আছে? তাহলে তানিয়া মা, তুমি কমেন্ট করছো মানে ভিডিওটা এখনই দেখে নিয়েছো তুমি। ও বলছে ভিডিওটা ডিলিট করেছি, কিন্তু আমি ভিডিও ডিলিট করিনি। সেই দিনের ভিডিও দেখো, আমার লাইভ এখনও পড়ে রয়েছে, আমার লাইভ এখনও পড়ে রয়েছে। আমি আগেও বলেছি লাইভ করতে করতে, এক্ষুনি কিছুক্ষণ আগে, এখনও বলছি আমি ভিডিও করতাম না, আমার এমনি ভিডিও করার টাইম নেই। এদেরকে নিয়ে পড়ে থাকলে আমার হবে না। এরা জঘন্য মানুষ, জঘন্য মেয়ে ছেলে। আমি এটা এই কারণেই বলেছিলাম, যেহেতু ওর মা ওখানে ওই লাইভে জয়েন ছিল। ওনাকে যখন আমি গুরুজন বলেছি, ভগবান বলেছি সবসময়, ওনাকে নিয়ে কোনোদিন ব্যঙ্গ করিনি। সেটা তুতলি কেন মিথ্যা কথা তার মাকে বললো, আর তুতলি যা বলছে তার মাকে, তার মা সেইভাবেই আমাকে উল্টো পাল্টা, আমার বরটাকে, আমাকে, আমার সন্তানকে নিয়েও কথা বললো ওর মা। প্রশ্ন হচ্ছে, উনি তো আমার থেকে গুরুজন, ওর মেয়েও গুরুজন, অনেক বয়সে বড় দুজনে। তাহলে সেখানে দিনের পর দিন তোমার মেয়ে আমার পিছনে লেগেছে, আমি তোমার মেয়ের পিছনে লাগিনি। আর আমি কোনোদিন কথা বলিও না ওর সাথে, ঠিক আছে? আমি সবসময় তোমার জামাইটাকে কিন্তু ভদ্র ভাষায় কথা বলেছি। দেখো ও প্রমাণ দেবে, আমি অত সহজে ছাড়বো না, আমি ছাড়বো না। ও যদি আমি ডিলিট করবো সে জানতো, তাহলে সে সেইটাকে সেভ কেন করে রাখলো না, সেটাও পয়েন্ট আছে। তাহলে তুই সেভ, তাহলে সেটা বলার আগে তুই সেভ কেন করে রাখলি না? তুই কেন প্রমাণ যখন তুই তো জানিস ভালো করে এই প্রমাণটা আমি চাইবই, তুই জানিস কোনো কথা চলবে না। যদি তুই প্রমাণ না দিতে পারিস, তাহলে তোকে তোর মেয়ের মাথায় হাত দিয়ে বলতে হবে, আমি ভগবানের দেবীকে বলছি রুদ্রাক্ষ মালা তোকেও হাত দিতে হবে। তুই তুলসী মালা ধরে এত বড় মিথ্যা কথা বললি, তুই তুলসী মালা নিয়ে এত বড় মিথ্যা কথা, আমি তোকে আগেই হাড়ে হাড়ে চিনতাম তুই কি ধরনের মেয়ে ছেলে। তোর গোটা হিস্ট্রিটা আমি বলে দিতে পারবো, জানিস তো? তাই বারবার বলছি, বেশি এক্সট্রা কথা বলতে আসিস না আমার কাছে। আমি তোদেরকে ছেড়ে দিয়েছিলাম বলে তোরা এতটা বাড়াবাড়ি করেছিস, ছেড়ে দিয়েছিলাম বলে বাড়াবাড়ি করেছিস। দিনের পর দিন লাইভ অন লাইভ, তোর শর্ট ভিডিও, লং ভিডিও, তুই আমাকে দিন রাত ধুয়েছিস। যদিও বা তোর সাথে কোনোদিন আমি পিছনে লাগিনি, তুই আমার পিছনে লেগেছিস, ঠিক আছে? তাই এবারে তোকে কিন্তু প্রমাণ দিতে হবে। তুই এত বড় কথা বলেছিস, আর তোর মা যেহেতু বলেছে কথাগুলো, আমার বাবা মা তুলছিস থ্যাম্বেলে লাগাবো, আমার বাবা মার মতন তোর মা হতে পারবে না, তুই হতে পারবি? অন লাইফে একটা শাঁখা নেই, একটা সিঁদুর নেই, আর তুই আমার শাঁখা পয়সা, শাঁখা সিঁদুর নিয়ে তুই তুলেছিলিস একদিন, মনে আছে? দিনের পর দিন অপমান করেছিস তুই। তখন কিন্তু আমি সিঁদুর শাঁখা নিয়ে তুলেছিলাম যে তুমি নিজে সিঁদুর পড়ো না, তুমি নিজে শাঁখা পড়ো না, তুমি আমার সিঁদুর শাঁখাকে নিয়ে তো অপমান করছো। সিঁদুর শাঁখা নিয়ে অপমান করা মানে প্রত্যেকটা ঘরে ঘরে বিবাহ স্ত্রীদেরকে নিয়ে লড়াই করেছিলাম আমি সেদিন, ঠিক আছে? অনেক কথা বলেছিলে, অনেক এই সিঁদুর শাঁখা নিয়ে জঘন্য তুমি কথা বলেছো। তুমি আমার সাথে তুতলি তোমাকে বলছি কথা বলেছো, আর তোমার মা যেহেতু অন লাইফে যখন এই কথা বলছে, তোমার মাকে আমি কোথায় উল্টোপাল্টা কথা বলেছি? হ্যাঁ, তুমি দিনের পর দিন যখন তোমার মাকে নিয়ে কথা বলতে শুরু করেছো, তখন আমি বললাম, যখন আমি তোমার মাকে লাইফে আনছিলাম তখন কই তোমার মা তো উত্তর দিতে পারলো না। যখন আমি অমঙ্গলাকে নিয়ে কথা বললাম, এটা বলেছি, তখন এটাই বলেছি আমি কথাটা। তোমার মা সেটাকে উল্টো ভাষায়, তোমরা যা খুশি বলবে, আর আমি ভালো কথা বলে তোমরা উল্টো পাল্টা কথা বলবে আমাকে। ভালো করেছো, বলেছো খুব ভালো কথা, এর প্রমাণ তুমি দিতে হবে, আমি কিন্তু বলে দিলাম। আর দিন রাত পুলিশ থানা এইসব থ্রেট তোমার মেয়ে দেয়, তোমার এই তুতলি মেয়ে দেয়, আমি দিই না। দিনের পর দিন যদি একটা মেয়ে দিনের পর দিন যেন বলতে পারে, তাহলে আমি কি একটা ভিডিওতে বলতে পারি না যে ঠিক আছে তুমি তাহলে থানা পুলিশ মুখে ভিডিও ছেড়ে দেখাচ্ছ, তুমি আমাকে করে দেখাও, তাহলে বলবো তোমার দম আছে। আর এখনো বলছি তুই করে দেখাবি, তুই করে দেখাবি, তুই অনেক অনেক ব্যাড রিপোর্ট ছড়িয়েছিস দিনের পর দিন। তুই মানে বাজে ভাষা আমি ব্যবহার করতে পারছি না, যে বাজে ভাষাগুলো ব্যবহার করছিস তুই। আর তোর ওই লাইফে গিয়ে অমঙ্গলাও কিন্তু কমেন্ট করেছে, ঠিক আছে? ও অমঙ্গলার জঘন্যতম মেয়ে, তাই ভণ্ডকে সাপোর্ট করে, ঠিক আছে?
ও যেমন আমার বরটাকে ঘন্টা বলে, তুইও বলেছিস। শোন, আমি কিন্তু তোকে কোনোদিন বলিনি যে তুই অমঙ্গলাকে কেন সাপোর্ট করছিস। তুই নিজে গায়ে পেতে এসে আমার সাথে দিনের পর লড়াই করছিস। তোকে কে রাইট দিয়েছে? তোকে রাইট কে দিয়েছে? তুই যদি আমার ভিডিও ধরবি প্রকৃত আমার ভুলটা ধরবি, তুই উল্টো পাল্টা কেন আমার বদনাম রটাবি? তুই কেন এখানকার ভক্তদেরকে নিয়ে তুই উল্টো কথা বলবি? যে মেয়ে ছেলেরা এখানে মায়ের মন্দির আছে তাকে কেন বলবি তারা মদ খেতে আসে? তুই খায়, তোর মা খায়, তোর বরটাও মদ খায়। মদ খেয়ে অন লাইফে তোরা গালাগালি করিস। অন লাইফে তোদের ভেলতামি দেখে সব বুঝতে পারে। তোর ভিডিওতে পর্যন্ত মদের বোতল তুই ছাড়িস, মাছ মাংস ছাড়া তোরা চলতে পারিস না। উপোস কোন দিন থাকিস রে? হ্যাঁ, আমার যদিও বা এসব ম্যাটারে ঢোকা দরকার, তুই আমার লাইফে ঢুকেছিস। তুই আমার সন্তানটাকে বলেছিস, আমার সন্তানটাকে আমি ব্যবসা নামিয়ে দিয়েছি, অনেক কথা বলেছি, ধরলে অনেক কথা ধরতে পারি। শোন, আমাকে খেপাবি না। এখন প্রশ্ন একটাই, তোকে কোথায় আমি বলেছি তুই সেটা ধরবি। কোথায় বলেছি তোর বিয়ের আগে তোর মেয়েটা হয়েছে? কোথায় বলেছি তোর বরকে তুই বিয়ে করিসনি? তোর বরকে বিয়ে করিসনি, তোর বর তোর নাং। আমি কোথায় বলেছি? তোকে তুলতেই হবে এটা। তোকে দেখা আমি বলেছি যখন তুই বলেছিস, আমি যখন বলেছি, তুই যখন অন লাইভে যখন মিডিয়ায় আমার বদনাম করছিস, আমি যেটা বলিনি। এখন তুই ভুললে হবে না কথা। তোকে আগের বারে এইভাবে ছেড়ে দিয়েছি আমি। আগের বারেও তুই বলেছিস আমি নাকি তোকে লাইনের মেয়ে বলেছি। তুই সেটাকে নিয়ে রঘু ভিডিও করেছিল। তুই অনেক নাটকবাজ মেয়ে ছেলে। তোর মা বলছে আমি তোর নাম্বারটা ছড়িয়ে দেবো। তোমার মেয়ে নিজে আমার লাইফে এসে বলছে হ্যাঁ ছড়া ছড়া ছড়া, বারবার বিভ্রান্ত করছে আমাকে। লাইভে এসে বারবার কমেন্ট করে যাচ্ছে, সেই আমার ভিডিও এখনো পড়ে রয়েছে। ভালো করে ভিডিওটা ভালো করে দেখবে, লাইভটা ভালো করে দেখবে, দেখে ব্যঙ্গ রটাবে আমার নামে। তোমাকে বলছি মা, তুতলির মাকে বলছি, তোমাকে গুরুজন মানি। তোমাকে সবসময় বলেছি উনি আমার ভগবান দেবতা। দেখো আমার ভিডিওগুলো পড়ে রয়েছে দিনের পর দিন। তোমাকে নিয়ে কোনো কথা নেই আমার। তোমার মেয়ে কিন্তু আমার বাবা মাকে অনেক উল্টোপাল্টা কথা বলছে। জানোয়ার, বাজে মেয়ে ছেলে জন্ম দিয়েছে, মানে আর বাজে 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 ভাষাগুলো আমি বলতে পারছি না। ঢ্যাম নিয়ে আমার বাবা মা গুলো বলে। আমার বাবা মাকে জানোয়ার অনেক রকম বাজে বাজে ভাষা বলে, নরকের কীট বলে, কত কথা বলে। আমার বাবা মা থ্যামেল লাগাবো। শোনো, কিছু মনে করো না মা, ক্ষমা করো। তুমি যে অন লাইফে এই যে নাইটি হাত কাটা যে এই বগল দেখিয়ে দেখিয়ে, এই বুকগুলো এত বড় বড় দেখিয়ে তোমার জামাই আছে, তুমি দাঁড়িয়ে অন লাইফে মিডিয়া দেখাচ্ছ না, এটা হলো বংশের পরিচয়। তোমার ব্যবহার। আর তোমার মেয়ে বিয়ে করে সিঁদুর শাখা কিচ্ছু পড়ে না, একটা গায়ে ওড়না দিয়ে পর্যন্ত ভিডিও করতে পারছে না। দেখো, বলার কথা নেই, তোমরা যেহেতু পড়েছো বলেই বলছি কথাটা, সমস্ত কিছু নিয়ে পড়েছো বলে, ঠিক আছে, তাই বলছি। তাহলে কাকে বলছো তুমি? আমার বংশ পরিচয় তুমি বলছো আমি নাকি জঘন্য মেয়ে ছিল, আমার বাবা মা নাকি শিক্ষা দেয়নি। আমার বাবা মাকে দেখাবো, তোমাকে থ্যাম্বেলে লাগিয়ে দেবো, পরম বৈষ্ণবের মেয়ে আছি আমি, বুঝেছো? এরকম ভাষা আমার বাবা অল মিডিয়ায় কোনোদিন বলে না। আমার বাবাও দেখে, আমার মাও দেখে, আমার কাকু জেঠুর মোবাইলে তোমার চরিত্রগুলো, তোমাদের ব্যবহারগুলো, আমার মেয়েকে কি বলছে। কিন্তু আমার মাকে যখন আমি বলি না, আমার মা বলে ছেড়ে দে মা, ছেড়ে দে, বলিস না, ভগবান আছেন না, বিচার করবে। দেখো ভিডিওতে বলেছি আমি, চিন্তা করিস না। ও বলতে বলতে হাঁপিয়ে যাবে, চিন্তা করিস না মা। আমার মা বলে, বুঝেছো? আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছেন, আমার বাবা মা শিখিয়েছেন এটা। আর তুমি ওর মা হয়ে, তুমি তোমার গর্ভধারিণী মেয়ে বলে তুমি ওর কথাটাই বিচার করলে। একবার দেখলে না যে আমি কোন লাইফে বলেছি, সেটা তোমার দেখা উচিত ছিল। যখন আমার নামে যখন বলছো এইসব কথাগুলো, এত বড় এই কথাটা কিন্তু সাধারণ কথা নয়। এত বদনাম করেছে তোমার মেয়ে, এত বাজে বাজে ভাষা। তুমি বলছো আমাকে থাটিয়ে চড় মারবে? হ্যাঁ গো মা, তুতুলির মাকে বলছি, তুমি থাটিয়ে আমাকে চড় মারবে, ঘুরিয়ে ফেলে দেবে? হ্যাঁ, কোন অ্যাঙ্গেলে এই কথাটা বললে? যদি আমি ভুল করতাম তোমার হাতে চড় খাবো, মাথা ব্যথা নেই আমার। ভুল করলে ক্ষমা চাইবো, চড়টাও খাবো। কিন্তু ভুল না করে এই কথাটা রাইট কে দিয়েছে তোমাকে? তোমার মেয়ে ভিডিও করে বসে যাবে, বলবে বাজে বাজে ভাষা, বলবো বাজে বাজে ভাষাগুলো মায়ের সামনে বলতেও পারছি না, মায়ের সামনে বলতেও পারছি না। এই মা শিব শ্যামা মা, কৃষ্ণ কালী মা আছেন, তানিয়া মা, তুমি তাকে তুলসী মালা পড়িছো না? আমি কোনো লাইভ ডিলিট করিনি মা। আমি যদি ডিলিট করে থাকি, হে ঈশ্বর, হে ভগবান, আমার এই হাত যেন খসে পড়ে যায়। আমি ডিলিট করিনি। এ দিনের পর দিন এরকম মিথ্যা কথা মেয়েরা বলে, আমি কিন্তু কখনো ধরিনি। এবার আমাকে সবাই বলছে, ভিডিও তো দেখে, কমেন্ট তো করে না, ওই জঘন্যমা মেয়েটার, তারা দেখে বলে আমাকে বলতে পারে যে মা তুমি তো এইসব কথা বলনি। কত ভালো ভালো কথা বলেছি আমি, আরও বলেছি তুতলি মা তুমি আরও গালাগালি শেখো। হ্যাঁ, এইসব গালাগালি এত হচ্ছে না, তুমি গালাগালির বই কিনবে, আরও করো, ভিউজ কমা। এখন মনিটাইজেশন করে দুটো পয়সা যদি ইনকাম করতে পারো তো ভালো, তো ততাস তো দিয়েছি আমি আরও, ঠিক আছে। ওখানে লাইভে এসে লোক কমেন্ট করছে, আমাকে বলছে দেখো মা, আমি ওখানে গিয়ে কমেন্ট করেছি, আমাকে পাঁঠা বলেছে, উল্টোপাল্টা বাজে কথা বলছে। যে ভালো একটা কমেন্ট করবে তাকে বলবে, খারাপ যদি প্রকৃত যদি সে বলে যে তুমি এটা কেন বলছো, তুমি একটু বাজে, তাকে গুষ্টি উদ্ধার করে দিচ্ছে সেই কমেন্টটাকে নিয়ে, জানো, আবার ব্লক করে রেখে দিচ্ছে। হ্যাঁ,
আজ ওই একটা বাচ্চা মেয়ে বলেছিল, আর সেই বাচ্চাটাকে সে পাঁঠা পাঁঠা বলেছে। আমাকে তো কোনো কিছুতে ছাড়েনি, আমার স্বামীকে ছাড়েনি, আমার সন্তানকে ছাড়েনি, তাকে রাইট কে দিয়েছে? তোমার মেয়েকে রাইট কে দিয়েছে? আমি কি তোমার মেয়েকে নিয়ে, আমার প্রথম কথা শেষ করে তোমার মেয়েকে নিয়ে কি আমি পড়েছি? তোমার মেয়েকে নিয়ে আমি ভিডিও করি? আজ এইখানে বসে ভিডিওটা কেন করছি? শিবশ্যামা আমার সামনে তুমি যে বলেছো, তোমার মেয়ে যে বলেছে ডিলিট করে দিয়েছে, এক্ষুনি ভিডিওটা বের করেছে। আমি বললাম না লাইভ ও আমার দেখে, ও আমার লাইভ দেখে। শোনো তুতলি, আমি তোমাকে আবার বললাম, তুমি যখন আমার ভিডিও করেছো তাহলে প্রমাণটা সমেত রেখে তাহলে সেই ভিডিওটা বলতে পারতে কোথায় বলেছি। আমি তো চাইবই তুমি জানতে, তাহলে তুমি কেন সেটা প্রমাণ দিতে পারবে না? তাহলে বললে কেন? আমি ডিলিট করিনি, তাহলে তোমাকে একটাই অপশান আছে, তোমার মেয়ের মাথায় হাত দাও, স্বামীর মাথায় হাত দাও, ঠিক আছে? আর ওই যে ভগবান তোমার আছে, ওই ভগবানের মাথায় হাত দাও যে আমি বলেছি এই কথা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? এটা বলো, মিডিয়ার সামনে তোমাকে বলতে হবে এই কথাটা। তুমি অতিবার বেড়েছো। আমি যেটা বললাম না, ভগবান তোমার কর্মের ফলে তোমাকে সাজা দিচ্ছে। ভগবান আছেন, ভগবান আছেন। তোমার প্রত্যেকটা কথা পাই টু পাই মিথ্যা কথা তুমি বলো। তুমি অনেক ভুলভাল রটিয়েছো আমাকে নিয়ে, আর যা গালাগালিগুলো তুমি করো, ভগবান যদি ঠিক থাকেন, সত্যি যদি আমি সৎ পথে সবার সেবা করি, আমি যা গরু গাধার মতন পরিশ্রম করে যা সেবা করছি না, আর এই মাকে যেভাবে আমরা ট্রিটমেন্ট দেখভাল করি, ভক্তি দিয়ে পুজো করি, মন্ত্র দ্বারাও পুজো করি, সব সময় সব গানের মাধ্যমে মাকে পুজো করি, তোমার মেয়ে যেভাবে লেগেছে তার বিচার তুমি করনি। তুমি বলেছো আমি যে তোমার মেয়ে হতাম আমাকে আরও ধরে মারতে, অনেক কথাই বলেছো, সেটা আমি অত বলতে চাই না। ভগবানটাকে নিয়ে কীরকম তুমি রহস্য করছো পুরো আমার লাইফে। তুমি একটা বয়স্ক মা হয়ে তুমি মেয়েটাকে ওটা শেখাচ্ছ। জামাই আছে, জামাইয়ের সামনে গায়ে ওড়না নেই, কিচ্ছু নেই, ওই রকম একটা হাত কাটা বগলের এইসব দেখিয়ে, এত বড় বড় বিয়ে দেখিয়ে তুমি এইখানেই তোমার বংশ পরিচয় তুমি দিয়ে দিলে। এইখানে তুমি ঝাড় খেয়ে গেছো। আর আমার মা মাথায় ওড়না দিয়ে থাকে সিঁদুর টিঁদুর নিয়ে, বুঝেছো? তুমি বলছি না তুমি সিঁদুর কেন পড়ছো না বা হ্যাঁ আমি জানি, সেটা বলছি না, কিন্তু তোমার মেয়ে পড়ে না। আর তোমার মেয়ে পড়বে না পড়বে সেটা আমার কোনো ম্যাটার নেই, কিন্তু আমার সিঁদুর নিয়ে তুলেছিল যখন, তখন আমি বলেছিলাম তুমি সিঁদুর পড়ো না বলে কি তুমি আমার সিঁদুরটাকে অপমান করবে? তুমি জানো বিবাহিত মেয়েদের অলংকার কোনটা? এই সিঁদুর, এইসব সিঁদুর আমাদের প্রত্যেকটা বিবাহিত মেয়েদের 5খানা বার, বুঝেছো? আমরা যখন সিঁদুর লাগাই, এখানে পড়ি, এখানে পড়ি, এখানে পড়ি, এখানে পড়ি, তুমি দেখবে আমার টিপ কি নেই, আমি সিঁদুরের টিপ পড়ি। তোমার মেয়ে সেটাকে নিয়ে অপমান করেছে, তাকে কে রাইট দিয়েছে? প্রত্যেকটা ঘরে ঘরে সিঁদুরকে নিয়ে অপমান করেছে, কে রাইট দিয়েছে? তাকে কে আমি বলছি তুই আমাকে নিয়ে পড়, তাকে কে রাইট দিয়েছে সে আমার ভিডিও থাম্বনেলে লাগাবে? তাকে কে রাইট দিয়েছে সে আমার মাকে অপমান করবে? আমার মাকে আই এম এ ডিস্কো ড্যান্সার উল্টো পাল্টা নিয়ে মিউজিক করে আমার মায়ের ঘরের ভিডিও কেটে কেটে ছেড়েছে, কে রাইট দিয়েছে? আর তুমি বলছো এখানে আসবে বলছে পুজো দিতে। তোমাকে আসলে এখানে ভগবান সহ্য করতে পারবে না তোমাদেরকে, কেন জানো? তোমরা ভগবানকে নিয়ে অনেক কথা বলেছো, অনেক ভণ্ডামি করেছো। তার সেবিকা যে চাকর আমি, মায়ের ভগবানের দাসী আমি, আমার স্বামীকে নিয়ে দিনের পর দিন তুমি আর তোমার মেয়ে আর তোমার জামাই অনেক কথা বলেছে। তোমার জামাই আমাকে ঢ্যামনি বলেছে, ঢেমনি। আবার বলেছে এই পাঁঠাটা ঘন্টা আমার বরের ঘন্টা কেটে কেটে ওর বর বলেছে ঝোল করে খাবে, সবাইকে বেলাবে। ওকে আমি বাবা বলে সম্মান দিয়েছি, বাবার জায়গায় বসিয়েছি, এখনো পর্যন্ত সম্মান দিয়েছি। ওনার মেয়েটাকে আমার নিজের মেয়ে বলে আমি বলেছি, মেয়েটাকে তুমি বলছো অপমান করেছি? কে বলেছে ওর মেয়েকে অপমান করেছি? আমি প্রত্যেকটা বার বলেছি ওর মেয়ে মানে আমার মেয়ে, ওর মেয়েটাকে আমার খুব ভালো লাগে, দেখো আমার লাইভ পোস্ট রয়েছে। তাহলে সে আমার মেয়েটাকে অপমান করছে, আবার তুমি বলছো আমি তার মেয়েকে অপমান করছি, তাই তুমি আমার মেয়েকে অপমান করছো? যা খুশি বলে দেবে মেনে নেবো, তুমি যা খুশি বলবে মেনে নেবো। আমি প্রমাণ দেবে তার মেয়েকে কোথায় অপমান করেছি আমি, কোথায় অপমান করেছি আমি, ঠিক আছে? আমি তার মেয়েকে বলেছি ওর মেয়েকে আমার খুব ভালো লাগে। আর জামাইটাকে বাবা বলেছি, বাবা তোমাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, যেমন মঙ্গলার স্বামীকে আমি শ্রদ্ধা সম্মান করি, ঠিক আছে? আমি কোনোদিন কারো বাচ্চা কাচ্চা নিয়ে তুলি না। আমার বাচ্চাকে নিয়ে দিনের পর দিন তোমার মেয়ে তুলেছে, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমার মেয়েটাকে বলেছে ব্যবসায় নামিয়েছি। শোনো, আমার মেয়ে থ্যাম্বেল পর্যন্ত লাগিয়েছে, ওর রাইট কে দিয়েছে আমার ওইটুকুনি বাচ্চাকে জীবনটাকে টানাটানি করার? কে দিয়েছে? আমি তাও কিছু বলিনি, কিন্তু এত বড় জঘন্য কথা বলেছে। আমি বলেছি নাকি তার সাথে তার স্বামীর বিয়ে হয়নি, নাক রেখেছে? কোথায় বলেছি? তোকে দেখাতে হবে। তুই যদি সত্যি মিথ্যা কথা বলে থাকিস তাহলে ভেবে নে তুই তুলসী মালা নিয়ে মিথ্যা কথা বললি। আমি বলিনি। আমার শিবশ্যামা মা কৃষ্ণকালী মা দিব্যি, তোর বিনাশ মা করবেই, তোর বিনাশ মা করবেই। তুই অনেকবার বেড়েছিস, আমি নিজেকে আর নিতে পারিনি। যারা আমাকে ভালোবাসে তারা বারবার বলেছে আমাকে ফোন করে, মা তুমি কিন্তু এটা করো। তুমি তো বলোনি, দেখবে ও কি চাল চালে, বলেছিল ডিলিট করছে বলবে আগের বারের মতন, আর সেটাই তুই করলি। তুই তুলসী মালা নিয়ে তুই মিথ্যা কথা বলেছিস তো? তুই জানিস তুলসী মালা ধারণ করে? জানিস তো? তাই তুই ভেবে নে, তুই দিনের পর দিন এটাকে কুরে তোর এই কথাটা খাবে।
তুই যে এত বড় মিথ্যা কথা বলেছিস, তোকে পুড়ে পুড়ে খাবে এই মিথ্যা কথা। জানিস তো মিথ্যা কথা বলা মহাপাপ, পাপেরও পাপ, মহাপাপ। মিথ্যা কথা মহাপাপ। এমন মিথ্যা কথা বলবি না যেটা মিডিয়ায় বলতে পারবি না। তুই বললি ডিলিট করে দিয়েছি, আমি ডিলিট করে দিয়েছি। তুই অনেক উল্টোপাল্টা কথা বলিস, এরপর একটা একটা তোর কথা আমি তুলে ধরবো মিডিয়ার সামনে। আর তোর মা থ্যাম্বেল লাগ, তোর মা বলেছিল না থ্যাম্বেলটা আমার লাগাচ্ছি। ও কি করবে আমি দেখবো। খুব বার বেড়েছো তোমরা। তোর লাগাবো না আমি, তোর থ্যাম্বেল আমি লাগাবো না। তোর মাকে আমি গুরুজন মানি না, মা বলে এখনো মনে কোনো অ্যাঙ্গেলে তোর মাকে আমি মা বলে মনে করছি। কারণ তোর মাকে আমি একটা কথা বলবো, তোমার মেয়ের কথা যদি বিশ্বাস করে যদি এরপর কোনো কথা বলেছো, দেখো মাই হয়। ওটা তোমার সন্তান বলে তুমি তাকে মেয়ে করলে, তাকে সাপোর্ট করলে, গর্ভে থেকে জন্ম করেছো। সারদা আমার মেয়ে ছিল না, সে কিন্তু দুনিয়ার মা হয়েছিল, জানো তো, দুনিয়ার মা হয়েছিল। আজ দিনের পর দিন তোমার মেয়ে আমার পিছনে লেগেছে, আমার নাম করে করে বদনাম করে করে আমার মনিটাইজেশন চ্যানেলটা করলো। আমি যদি মনে করি তুটকি মারতে মারতে ওর চ্যানেল উড়িয়ে দিতে পারবো, কিন্তু আমি করি না। আমি সবাইকে বলেছি ভুল থাকলে ভুল ভদ্র ভাষায় বলো, কিন্তু এইভাবে যে গালাগালি করে, এখানে এতজন ভিডিও করে, কিন্তু এর মতন নোংরা মেয়ে ছেলে এত বাজে বাজে গালাগালি করে। বংশ পরিচয় তোমার মেয়ে তোমার দিয়ে দিয়েছে, তোমার মেয়ে দিয়েছে, আর তুমি সেটাকে সমর্থন করলে। মা সমর্থন করলে, একবার দেখতে পারলে না তুমি কি কি বলেছো লাইভ ভিডিওতে, বলো। আমি তুমি উচ্চারণ করছি না, তুমি কি কি বলেছো, কীরকম ব্যঙ্গ করছো, কীরকম হ্যাঁ হ্যাঁ করে হাসছো, এরকম করে তাকাচ্ছ, নাটক করছো, ঘরে চুম খাই বর অনেক কথা বলছো, অনেক কথা নাকে নাকে কথা ব্যঙ্গ করছো। তো ভগবান যদি প্রকৃত এখানে ভর এসে থাকে, আমি বলছি তোমাদের ভগবান তোমাদের বিচার করবে। অনেক করেছো, এর থেকে আমার আর কিছু প্রমাণ নেই। আমি একটাই কথা, ভগবান বিচার করবে। ভিডিও অনেক বড় হয়ে গেল, প্লিজ সবাই দেখবে আর সবাই কমেন্ট করে বলবে, প্রমাণ দিতে হবে ওকে, প্রমাণ দেবে। অনেকবার বেড়েছে ও, কোথায় আছে প্রমাণ দিবি, নাহলে দিনের পর দিন তোকে নিয়ে আমি পড়বে এবার।